আকাশ জুড়ে মেঘের নিবিড় আয়োজন, যেন এক গভীর মৌনতা। মেঘেদের এই নিবিড় চাদরে, মেঘের এই আকুল ক্রন্দন যেন ফিসফিসিয়ে কিছু বলছে হাওয়ায় বাতাস। ক্রমেই খ্যাপাটি হয়ে ওঠা বাতাসের কানাকানি যেন ঝুম বৃষ্টি বার্তাবাহী মেঘেদের এক গোপন চিঠি। বৃষ্টি শুরু হতে না হতেই রান্নাঘরে এই মাছ ভাজার আয়োজন যেন আসলেই মনোমুগ্ধকর। বর্ষা আসলে গ্রামীণ জীবনের রূপ আসলেই পরিবর্তন হয়ে যায়। বিভিন্ন রকমের খাবার আয়োজন, বাড়ির উঠোন থেকে শুরু করে টিনের চাল, দূর বাঁধানোর সীমানা, সব কিছুকে এক সুতোয় বেঁধে দিয়ে আকাশ যেন আজ মেঘ, তার মেঘ ও মায়ার জলছাপ। গ্রামের এই নিঝুম উঠানটিতে মনে গল্প বুনে চলেছে আকাশ ভাঙা প্রতিটি বৃষ্টির ফোঁটা, সাথে হালকা মেঘের গুনগুন শব্দে ঝুম এক রহস্যময় বৃষ্টির পরিবেশের সৃষ্টি হয়েছে। জ্যৈষ্ঠের শেষ থেকে শুরু করে পুরো আষাঢ় শ্রাবণ মাস জুড়ে গ্রাম থেকে শহর সব জায়গায় কাঁঠালের জয় জয়কার। বৃষ্টির দিনে দৈনন্দিন কাজ কর্মের ভোগান্তি, ভালো লাগার অনুভূতি কিছুটা হলেও মানুষের মাঝে বাধা তৈরি করে। বিশেষ করে গ্রামীণ কাঁচা ঘরবাড়িতে ভেতরে ও বাইরের স্বাভাবিক কাজগুলো করা অস্বাভাবিক হয়ে পড়ে। বৃষ্টির দিনে বারান্দায় বসে থাকা এক শান্ত অলসতা, বৃষ্টির স্পর্শে প্রাকৃতিক যখন স্নাত হয় তখন ফুল পাখপাখালিরাও যেন আনন্দে মেতে ওঠে। কালো আকাশের অভিমানী জলধারা যেন গ্রামীণ বাড়ির টিনের চালগুলোকে এক একটি বিশাল বাদ্যযন্ত্রে রূপান্তরিত করে। একটানা সেই সুরের মোহ কাটিয়ে দীর্ঘ সময় চার দেয়ালের মাঝে বন্দি থেকে দুরন্তরা যেন বেরিয়ে পড়ে ছাতা মাথায় দিয়ে। নেই কোনো তাড়াহুড়ো, নেই কোনো দৈনন্দিন জীবনের চিরচেনা কোলাহল। বৃষ্টি ভেজা এই ছিন্ন চরাচরে যেন কোনো এক নীরব শান্তিতে থমকে দাঁড়িয়ে আছে। অবিরাম বৃষ্টি যেন এক ধারায় নিজ মনে বয়েই চলছে। বর্ষাকালে বায়ুমণ্ডলের নিম্নচাপ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের মৌসুমি বায়ুর প্রভাবে খালবিল নদীনালা ভরে ওঠে। নানা রকমের ফুলে ফলে ভরে যায় গ্রামের প্রতিটা অঞ্চল। বাংলাদেশে বর্ষার রূপ যেমন মোহনীয়, তেমনি এর সাথে জড়িয়ে থাকে মানুষের জীবন সংগ্রামের এক অবিচ্ছেদ্য গল্প। বর্ষার এই টিপ টিপ শব্দতে হাঁসগুলো যেন নিজ আনন্দে খাবার খাচ্ছে। বৃষ্টিতে ভিজে বাড়ির পাশে ছোট্ট সবজি বাগানে যেমনি সতেজ হয়ে উঠেছে, তেমনি সিগ্ধ অনুভূতি জেগেছে চিচিঙ্গা লতার কন্যারাও। টানা বৃষ্টি এবং বর্ষার প্রকোপ গ্রামীণ অর্থনীতির স্বাভাবিক গতি কিছুটা স্লোথ করে দেয়। নিম্ন আয়জীবী মানুষের এটি বেশি প্রভাব পড়ে। বর্ষার এই সৌন্দর্যের আড়ালে প্রান্তিক মানুষের জীবন বনে লুকিয়ে থাকে সংগ্রাম, অনিশ্চয়তার গল্প, আর তার সাথে থাকে বেঁচে থাকার কঠিন লড়াই।
অনেক সময় বৃষ্টির তীব্র ছাড় থেকে বাঁচার মতো পর্যাপ্ত স্থান না থাকায় ভেজা স্যাঁতসেঁতে পরিবেশে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে কষ্ট পোহাতে হয় গবাদি পশুদের। গ্রামের মানুষের মনস্তত্ত্ব প্রকৃতিকে সাথে নিয়েই গড়ে ওঠে, তাই বৃষ্টি যেন তাদের কাছে এক স্বাভাবিক ছন্দ। বর্ষার দিনে সবচেয়ে বেশি কষ্ট হয় গবাদি পশুর। তারা ঠিকমতো খেতে পারে না, ঠিকমতো চলতে পারে না। সোঁধা গন্ধযুক্ত এই মাটি ভেজা উঠা পাতার ফাঁক গলে নেমে যাওয়া 2-1 ফুট পানি নিমিষেই যেন মনকে কোনো এক হারানো শৈশবে ফিরিয়ে নিয়ে যায়। বৃষ্টিকে বরণ করে নিয়ে চলে গ্রাম বাংলার মানুষের দৈনিক কাজকর্ম। বৃষ্টির ছোঁয়ায় তিল গাছের লোমশ সবুজ পাতাগুলো ধুয়ে মুছে যেন চকচকে হয়ে ওঠে। তিলের এই সাদা ফুলগুলো যেন মাথা নেড়ে আনন্দ প্রবাহিত করে। সবুজ ফসলের ঢেউ খেলানো এই সতেজ রূপ চোখের পলক পড়তে দেয় না। এই রূপের মোহে চারপাশে প্রাকৃতিক যেন এক নিবিড় শান্ত চাদরে ঢাকা পড়ে। আকাশ ভাঙা বৃষ্টিতে যেমন ফসলের মাঠ ডুবে যায়, তেমনি বিলের বুক উপচে বেড়ে চলে নতুন পানির উচ্চতা। বিলের এই বারবারন্ত জল যেন কৃষকদের জন্য আশীর্বাদ। পরিপক্ক হয়ে ওঠা পাট জাগ দিতে বা তাদের আট ছাড়াতে এমন স্বচ্ছ পানির খুব প্রয়োজন। গ্রাম বাংলার এক চিরন্তন প্রাণবন্ধন উৎসব বৃষ্টির মাঝে বাচ্চাদের এই ফুটবল খেলা। ধুম বৃষ্টির এই দাপট যেন পুরো গ্রামকেই নাগরিক কোলাহল থেকে বিচ্ছিন্ন করে দেয়। যেখানে শুধু রাজত্ব করে টিনের চাল আর গাছের পাতায় জলের নুপুর ধোয়ার শব্দ। বৃষ্টি স্নাতু সময়টুকুতে গ্রাম যেন নীরব, গভীর ও রহস্যময় এক চরাচরে পরিণত হয়, যেখানে শুধু বৃষ্টির শব্দই জীবন্ত থাকে। বৃষ্টির ছোঁয়ায় বাঁশঝাড়ের এই রিমঝিম শব্দ আর তার পাশ দিয়ে বয়ে যাওয়া জলের ধারা প্রকৃতিতে এক অদ্ভুত বুনো সৌন্দর্যের সৃষ্টি করে।